মেয়েরা সব থেকে বেশি ভালো কোথায় থাকে জানো? তার বাপের বাড়িতে, তার মা বাবার কাছে। কারণ তার মা বাবা একজন সন্তানের সমস্ত ভুলগুলোকে ভুলে গিয়ে কাছে টেনে নিতে পারে। যদি তুমি সেই বাড়ি থেকে বাইরে বেরো, তবে এই সমাজে তোমার কাছের মানুষ বা আত্মীয় স্বজনরা তোমার ভুলটাকে কখনোই ভুলে গিয়ে তোমাকে কাছে টেনে নেবে না। এই জিনিসটা একমাত্রই দিতে পারে নিজের মা বাবারা। মা বাবার মতো আপনজন পৃথিবীর কেউ হতে পারে না। নিজের দুঃখ, কষ্ট, মনের সমস্ত কিছু শান্তি একমাত্র নিজের মা বাবার কাছেই পৃথিবীর বলতে পারো সব থেকে শান্তির জায়গা হচ্ছে মা বাবার কোল আর মা বাবার কাছে। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম মাথাতে একটু তেল মালিশ করি। আসলে মাথাটা এত পরিমাণ নোংরা পড়েছিল, আর এই তেলটা আমার বড় যা আমাকে তৈরি করে পাঠিয়ে। আমার জায়েরা কিন্তু আমার অনেক খেয়াল রাখে। আমার জায়েরা আমাকে তার সঙ্গে প্রচণ্ড ভালোবাসে। তারা তাদের মতো করে আমাকে নিজের বোন হিসেবে দেখে। বেশ কিছুদিন ধরে আমার অনেক চুল উঠছিল, তো সেই জন্য আমার যা এই তেলটা পাঠিয়েছে। তো এই তেলটা আমি আগে বাড়িতে বানাতাম, তো এখন সময়ের জন্য বানাতে পারি না, তো আমার যা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো আজকে ভাবলাম তেলটা লাগিয়ে হালকা হাতে মালিশ করি, আর আজকে যখন স্নান করব তখন শ্যাম্পু করে নেব। সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে তেল লাগিয়ে ভালো করে চুলটাকে বেঁধে নিয়েছি, আর এখন করব ব্রাশ। আমি কিন্তু আজকে হাঁটতে বেরোইনি, কারণ হাঁটতে বেরোতে একদম ইচ্ছে করছে না, কেন আমি নিজেও জানি না। চাষ করে এখন সংসারের কাজে লেগে পড়েছি। আমিও জানি তোমরা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখে অনেক বিরক্ত ফিল করো, সেই একই কাজ, একই সব কিছু। কিন্তু কি করব বলো, এটাই তো আমার সারাদিনের কাজ, আর আমার সারাদিনে আমি যা যা করি সেটাই আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি। তাছাড়াও আমরা হলাম ডেলি ব্লগার, তাই ডেলি কী কী করি সেটাই তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি। আর সেগুলো শেয়ার করতে সত্যি কথা বলতে কি আমার অনেক ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার যে সারাদিনের কত রকমের কাজ হয় তোমাদেরকে ভুলে বোঝাতে পারবো না। এই যে দেখো না, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেল। এই ঘরে এত জামা কাপড় পড়েছিল 3-4 দিন ধরে, গুছোতে মন করছিল না, তো তোমাদের সাথে কথা বলতে বলতে সেগুলোও আমার হয়ে গেল। তো এখন একটু ছাদেতে এসেছিলাম। এই শীতকালেতে রোদে বসতে আমরা প্রত্যেকেই পছন্দ করি। আমারও আজকে খুব রোদে বসতে ইচ্ছে করছিল, তো আজকে ভাবলাম কিছুক্ষণের জন্য রোদে বসি, তারপর নিচে নামবো। আমার এই একাকিত্ব জীবনটা তোমাদের একঘেয়েমি লাগারই কথা, কিন্তু একঘেয়েমি লাগলেও কিছু করার নেই। একাকিত্ব জীবনের মতো শান্তিও কিন্তু কোথাও নেই। তুমি যে সবসময় সবার মধ্যে থাকলেই শান্তিতে থাকবে, সেটা কিন্তু ভুল কথা। একা একা থাকার মধ্যেও কিন্তু আলাদা অন্য রকমের একটা শান্তি রয়েছে। এখন নিচে চলে এসেছি, রান্নাঘরে আনাজ কাটতে বসে পড়েছি। আজকে একটা নতুন রেসিপি দেখাবো তোমাদেরকে। তোমরা নিরামিষ দিনে এইভাবে রান্নাটা করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তাড়াতাড়ি করে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম, এরপর একটু চা করে খাবো। সকাল থেকে আজকে কিন্তু আমি কোনো নাস্তাই করিনি। দাঁড়াও, চাটা আগে খেয়ে নিই। আসলে ব্যাপারটা কি বলো তো, সকাল থেকে যেহেতু আমি কিছুই খাইনি, পেটে প্রচণ্ড পরিমাণে খিদেতে দৌড় দিচ্ছিল, তাই ভাবলাম সবজি টবজি কাটা বন্ধ করে রেখে আগে নিজের পেট পুজোটা সারি। যদি পেট পুজোটা তাড়াতাড়ি আবার না সারি, তাহলে আবার ওদিকে দুপুরবেলা খেতেই পারবো না। দিনের যেন দম নেওয়ার একদম টাইম থাকে না, এত কাজকর্ম থাকে। আর মানুষ ভাবে বোধহয় আমি কি করি সারাদিন ঘরের ভেতর। এই যে দেখতে পাচ্ছ, ঘর গুছিয়ে রাখা, ঘর পরিষ্কার করে রাখা, এই সমস্ত কিছুটাই আমাকে করতে হয়, নাহলে কে করে দেবে বলো? কাজের মাসিকে তো বহুত দিন আগেই ছাড়িয়ে দিয়েছি। আসলে কাজের মাসিরা থাকলে ব্যাপারটা কি হয়, মাইনেটা ঠিক টাইমে নিয়ে নেবে, কিন্তু তুমি যখন কাজের কথা তাকে বলবে, সে কিন্তু আর টাইম অনুযায়ী আসবে না। তার ইচ্ছে মতো সে কাজে আসতো, তার ইচ্ছে মতো সে ছুটি নিত। তো লেট হয়ে গেছে সমস্ত ঘরের কাজকর্ম করতে করতে। ওদিকে জামা কাপড় কেচে শুকনো করতে দিয়ে দিয়েছি, আর এদিকে এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে এই যে সবজিগুলো দেখছো, এই সবজিগুলো দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। চলো ঝটপট দেখে নাও। সমস্ত সবজিগুলোকে আগেই ধুয়ে নিয়েছিলাম, আর কড়ার মধ্যে কলা আর আলু ভেজেছিলাম বলে আর তেলের কলাটা ধুইনি। এই কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো একটু ভাজার জন্য। তোমাদের সাথে বক বক করতে করতে আমার কি ভুলটা হয়েছে বলো তো, গ্যাস জ্বালাতেই ভুলে গিয়েছিলাম। তারপর গ্যাসটা আবার জ্বাললাম, তেলটা গরম করলাম। তো সবজিগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণ এখন দেব নুন, দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো।
সবজিটা বানাতে যতটুকু মশলা লাগবে সব শিলের মধ্যে দিয়ে বেটে নেব। আসলে ওই মিক্সারের ছোটো ডাব্বাটাতে একটু একটু জিনিস দিলে ভালো করে পেষা যায় না, তাই ভাবলাম শিলনোড়ায় করেই পিষে নিই। আর তাছাড়া শিলনোড়ায় করে পিষে নিলে জিনিসটার কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তো এখানে 4 মগজ, পোস্ত আর সামান্য পরিমাণ সাদা সর্ষে নিয়েছি পেষবার জন্য। এখনকার দিনে আমাদের আজকালকার যুগের মেয়ে বলে এই মিক্সার টিক্সার রয়েছে, আগেকার দিনে তো আর মিক্সার টিক্সার ছিল না, তখন সব কিছুটাই এই শিলনোড়ার মাধ্যমেই বাটতে হতো। আগে তো আবার আমি দেখেছি আমার মাকে হলুদ গুঁড়ো, লঙ্কা সমস্ত কিছু শিলেতে বাটতে। মশলা বাটা কমপ্লিট হতে দেখলাম এদিকে সবজিগুলোও ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। তাই যে টিফিন বাক্সে করে আমি বসাবো সেই টিফিন বাক্সটার মধ্যেই সবজিগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি, আর দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে এখন ওই যে রেখেছিলাম না পোস্ত মগজদানা বাটা, সেটা পুরোটা এখন দিয়ে দেব। সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী চিনিও দিয়েছি। দিয়ে ভালো করে চামচের সাহায্যে সব কিছুটা সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। এদিকে সবজিটা একটু রেস্ট করতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ইন্ডাকশানের মধ্যে কিছুটা পরিমাণ জল বসিয়েছি গরম করতে, আর তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে আমি কিছুক্ষণ গরম করতে দেব। জলটা ফুটে উঠতে টিফিন বক্সটা বন্ধ করে এই জলের মধ্যে চাপিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো। দিকে ভাপে বসিয়ে দিয়ে ভাবলাম কড়াইটা মেজে নিই। এত পরিমাণ বাসন পড়েছিল, তো ভাবলাম সব কিছু মেজে টেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই, ততক্ষণের জন্য ওইদিকে ওটা সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ ওদিকে ভাপাটা হচ্ছে ততক্ষণ ভাবলাম আলু সিদ্ধটা ভালো করে মেখে দিই। ওই একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিলাম, নিয়ে সেটা দিয়ে আলুটাকে মেখেছি। আর এখন সবজি সিদ্ধটা হয়ে গেছে, মানে সবজি ভাপাটা, তো এখন বাইরে বার করে নিয়েছি। কেমন দেখতে হয়েছে তোমাদের দেখাই। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? অসাধারণ দেখতেও যেমন হয়েছে তেমন খেতেও কিন্তু হয়েছে। এদিকে লাঞ্চের থালি আমি রেডি করে নিয়েছি, 2-2:30টার মতো বেজে গেছে। তো আজকের লাঞ্চে আছে ভাত, কলা আলু ভাজা, শিম ভাজা, আলু সিদ্ধ আর সবজি ভাপা। অসাধারণ সবজি ভাপাটা খেতে হয়েছিল। তোমরা কিন্তু নিরামিষ দিনগুলোতে এইভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগে। প্রথমে আলু সিদ্ধ আর ঘি দিয়ে খেয়েছি, এখন নেব সবজি ভাপাটা। এই যে ভাতের মধ্যে সবজি ভাপা নিয়ে নিয়েছি। উফ, দেখতে কি সুন্দর লাগছে, দেখতে পেয়েছো? এত সুন্দর দেখতে লাগছে, পুরো একদম কাজবাড়ির মতো হয়েছে। আর সিদ্ধটা কত সুন্দর হয়েছে একবার দেখেছো? দেওয়ার সঙ্গে সঙ্গে যেন সত্যি অসাধারণ লাগছিল। এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তবে এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন প্রায় রাত্রি ওই 8:30টার মতো বেজে গেছে, আর আমি খেতে বসে পড়েছি। আর আজকে প্রচণ্ড ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। তো ফ্রিজে ছিল এই যে চিকেনটা গরম করলাম, আর আনিয়েছি এখানে এই যে মটন বিরিয়ানি, আর 2টো রুটি ছিল নিয়েছি। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। আজকে রাতে ডিনার ছিল এটা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটি শুরু করবার আগে প্লিজ একটা লাইক করে দিও।